রোমাশা এ ঘর গো প্রাণনা দেখো দেখো দেখিতে সুন্দর বলো বলো ইয়োরানো না বুঝিলা পারি গো আরে বলো বলো ইয়োরানো না বুঝিতে না পারি গো দেব সিদ্ধি বিশ্বর পাপিয়ে বানাই বাস ঘর আর তারি যদি দেখতে সোনা গো তাকে যদি নিজের দর্শন করতে পেতাম এই কানের সোনা তাকে উপহার দিতাম তুমি দিয়ে দাও এখানে তো কই হোক ওই না আসলে দিতে হবে তোমাকে আরে ওকে কিন্তু বলেছে দিব তোকে না দেখতে পেলে কেমন করে দেবো তাই বুঝি ওকে নিয়েছো আমি জানি তোমার বেশিরভাগ গয়নাতে লোক না মেয়েদের হবে মেয়েরা তাড়াতাড়ি গয়না কাউকে দিবে না আরে আমি তো দেবো তাকে রাখো না সত্যি হ্যাঁ দেবে দেবো তবে বলো আর কি বলতে চাও তুমি তাহারু চরণি মোরা জানায় গো নাম গো। ওই যে দেখো, পূর্বেতে দেখিলাম কিসে জয় আর পূর্ব দিকে দেখিলাম কিসে পুরুবেতে আছে প্রিয় সূর্যের কিন্তু আর পুরুবেতে আছে প্রিয় সূর্যের কিন্তু তাকে আবার কি দেবো এক কাজ করো বলো ওই যে গলাতে মালা পরে রয়েছে না এই সোনার মালাটা দিয়ে দাও বলার বলো গলার মালা না আমি দেবো না এই শোনো আমি দেবো না তোমাকে দিতে হবে বললাম তো দেবো না কেন এর আগে তো কানের সোনা দিতে চাইছিলে এখন দেবে না এটা আমার জিনিস তাকে কেমন করে দেবো আমি দেবো না আচ্ছা আমার জিনিস আমি কি করে দেব আমি দেবো না তাই না দেবো না তোমায় দিতে হবে তুমি যেটা দিলে সেটা দেবো কি বলো তো তাহারও চরণি মোরা জানায় গো নাম গো। আর দক্ষিণী দেখিলাম কিসে রয়িত গো।
বাসর ঘর ঠিক করনি। সত্যি বেহুলা, এই শোনো, বাসর ঘর ভালো হয়েছে। ওই যে তুমি এটা কি লাগিয়েছ? কেন তোমার পিতাই তো দিয়েছে। আমার পিতা দিলে কি হবে, কিন্তু এটাতে লেগেছে তোমার। বড় হয়ে যাচ্ছে তাই তো, বাসর ঘর বড় করতে হতো। আরো বড়? আমি তো এমনি ছোট। এত বড় হয়েছে তাও? আমি এত বড় হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, কি বলো? একে দিয়ে 33 কোটি দেবতার জন্য প্রণাম করেছি। নারী জাতির প্রধান দেবতা কেউ জানো স্বামী? কে বলো তুমি? তার স্বামী দেবতা। হ্যাঁ। এখনো আমি তোমায় প্রণাম করিনি। আমি তোমায় প্রণাম করে আমার নারীত্ব জীবন ধন্য করতে চাই। বেশ, সেই আশা তোমার পূর্ণ করব। এসো। সে কি না না বেহুলা না? কে হয়েছে? কি কি আমি দেখতে পাই? কে দেখতে পাচ্ছ? ওই তো যেন সর্প। না বেহুলা, এই নিশ্চিত বাসর ঘরে। তুমি অমন করে আমার কাছে আসবে না। তুমি দূরে সরো বেহুলা, আমার কাছ থেকে তুমি দূরে সরো না। ওই না সর্প কিলিমিলি করে গো বানিয়ার ঝি, দেখি সর্প তোমার মহস্ত বিষ্ণু মহেশ্বর একে দিয়ে সঙ্গ দেবতাকে সাক্ষী রেখে 7 পাকে বাঁধন দিয়ে সীমান্তে সিঁদুর দিয়েছো প্রভু। এই বাসর ঘরে তার জ্যোতিতে তুমি ভয় পেয়েছো? বেহুলা, তুমি কি সত্যি সত্যি আমার সেই বেহুলা, যে বেহুলা কেউ জানি না করে ছায়া মণ্ডপে আমার এই নিজের হস্তে তার সীমন্তে সিঁদুর পরিয়ে দিয়েছিলাম? তুমি কি সত্যি আমার সেই বেহুলা তুমি? হে গো, বেশ, তবে এসো, আর আমি ভয় করবো না। না বেহুলা, না, তুমি আমার বেহুলা হতে পারো না। কেন বারবার তুমি দূরে সরে যাচ্ছ? আমি বুঝতে পেরেছি, তুমি হচ্ছে মনসার গুপ্তচর। না, তাই তো তুমি এসে সবাই গ্রাস করতে। তুমি যে কাল লাগিনি, তুমি যে কাল সাপিনি, তুমি যে পিচাসিনি। বিশ্বাস করো প্রভু, আমি যে তোমারই বিপুলা। ওই না সর্প কিলিমিলি করে গো বানিয়ার ঝি, ওই না দেখি সর্প তোমার গহলা
ভালো। একটিবার তুমি ভেবে দেখো, হ্যাঁ, নিশ্চিন্ত বাসর ঘর, যার মধ্যে একটি পিপীলিকা প্রবেশ করতে পারে না, সর্প সর্প কোথা থেকে আসবে প্রভু? এই কথা সত্যি। ওগো, এই বাসরে ঢুকার আগে তুমি কি বলেছিলে জানো? কি বলো? সর্পের জন্য কি কি করেছিলে? হ্যাঁ, আমার যে মনে পড়ে যায়, সর্পের জন্য পাতালেতে রেখেছি কুম্ভীর কুমুনি, যদি মায়ের নাক আসে তাকে খাইবে ছিড়িয়া ছিড়িয়া। আকাশেতে সুদর্শন চক্র ঘুরছে, হ্যাঁ, ময়ূর ময়ূরী রয়েছে, কি করে সর্প আসতে পারে প্রভু? সত্যি বলেছো বেহুলা। তুমি এসো, আর বিলম্ব করবো না। এসো, আমার চরণে তুমি প্রণাম জানাও। জানো বেহুলা, তোমার জায়গা আমার এই চরণে নয়, তোমার জায়গা সর্বক্ষণ আমার এই হিত মন্দিরে। জানো বেহুলা, তোমার ছোঁয়া পেয়ে যেন আমার জীবনখানা যেন ধন্য হয়েছে। ও গো তোমারি পরশে জীবন আমার ধন্য হলো। তুমি যে আমার চির আশারা তুমি যে আমার চির আশারা
সারা নিশি পার হয়ে যাবে? হ্যাঁ। আমার তো মন বলে না। তবে কেন ভুলে যাচ্ছ বেহুলা? পিতা আমাদের বলেছে কি সারা রাতি আমাদেরকে জেগে কাটাতে হবে, কিন্তু বলো তো আমরা সারা নিশি কাটাই কি করে? তোমার কাছে কোনো যুক্তি রয়েছে? আছে। কি যুক্তি বলো? আমরা এই বাসর ঘরে হ্যাঁ। ধুলো খেলা খেলবো। ধুলো খেলা? আমরা এই বাসর ঘরে ধুলো খেলা খেলা? এই শোনো, কি আমার ওগুলো হয় না। হবে না? তবে আরেকটি এই শোনো, আরেকটি খেলা। কি বলো? এইসব দেখো, তবে আমাকে উপহাস করবে না তো? আচ্ছা ঠিক আছে। করবে না তো? না। সত্যি করে বলো। সত্যি করে বললাম তো। দেখো তুমি, আমি শিখিয়ে দিলে তোমাকে খেলতে হবে। অবশ্যই খেলবো, বলো। বুঝলে? হুম। দেখো তবে। হ্যাঁ বলো। দেখো। হ্যাঁ দেখছি তো। দেখছি। তুমি দেখতে তো লজ্জা লাগছে। আমি দেখলে তোমায় লজ্জা লাগবে? ওদিকে ঘুরো, আমি খেলছি কিন্তু দেখো। আচ্ছা ঠিক আছে। কিট 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 কিট। একলা খেলা খেলবে? হ্যাঁ বেলা, আবার চুপ করে দাঁড়িয়ে যাচ্ছে, কিছু বলছো না। আর একটু ধমক দিলেই আবার চমকে যাচ্ছ না? ভয় লাগছে? লাগবে না। কিসের ভয়? তুমি যে আমাকে ধমক দিচ্ছ। এই শোনো, আমি যে তোমার স্বামী, আমি কি তোমায় ধমক দিব না? আমার প্রাণটাই শেষ হয়ে যাবে যেভাবে ধমক দিচ্ছ। আচ্ছা ঠিক আছে। এই শোনো, ওগুলো খেলা খেলবো না না। না, ওটাই খেলবো। না না না, তবে শোনো, এটা হচ্ছে মেয়েদের খেলা, আমরা মেয়েদের খেলা খেলবো না। তবে কি খেলবে? আমরা ছেলেদের খেলা খেলবো। কি বলো শুনি? তবে জানো, বলো। বৌদিদের মুখে শুনেছি নাকি এই লৌহ বাসর ঘরে, এই বাসসজ্জায় খেলতে হয় পাশা। আমিও খাবো। পাশা খাবে তো? এই শোনো, পাশা খাওয়া যায় না, তবে? পাশা খেলা যায়। ও, আমি ভাবলাম খাবা। খাবার ভাবলে তোমাকে একটি দিব, খেয়ে নেবে? খাবার থাকলে খেয়ে নিতাম, আচ্ছা শোনো, তবে কিন্তু আমি খেলতে জানি না। আমি তোমায় শিখিয়ে দেবো। শিখিয়ে দিলে পারবো। অবশ্যই। খেলিব খেলিব পাশা মোরা, এই না বাসর ঘরে। নদী পাশা খেলব দুই জনাতে। পাশা খেলিব 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 পাশা লৌহ বাসা এটা তোমার কথা। হ্যাঁ এবার আমার কথা শুনো। না খেলিব না খেলিব এই না পাশা খেলা। তবে জানো কি, আচ্ছা, যে কোনো খেলাতে পণ রাখতে হয়। হ্যাঁ তুমি হারলে কি দেবে শুনি? কি দেবো জানো? হ্যাঁ,
আমি যদি হারি পিয়ে গো দেব গোলারি মালা। তাই হ্যাঁ, তুমি যদি আরো পিয়ে গো কি দেবে আমার পাশা। আমি যদি হারি না হ্যাঁ, তোমার হবে আরো আমি যদি হারি কানের কুণ্ডল দেব। এই শোনো, ওই তোমার কানের কুণ্ডল কে নিবে? আমি নিব? চলবে না? আমি নিয়ে কি করবো? কি করবে? পড়বে? আমি করবো? এই শোনো, তোমার ওই কানের শোনা যদি পরে যদি আমার এই চম্পকনগরে গ্রামেগঞ্জে বের হই, তবে আমায় কি বলবে জানো? কি? ওই দেখো না, লক্ষিন্দর তার বইয়ের কানের শোনা পড়েছে। আচ্ছা, ওটা চলবে না? চলবে না। এত করে যখন বলছো, তাহলে এই অগ্নিপাঠের শাড়িটা নিয়ে নিও। শাড়িটা কি হবে? পরবে? আমি বউ সাজবো? কেন পরা যায় না? এই মেয়েদের জিনিস ছেলেরা কি করে পরবে? ওটাও চলবে না? না। তাহলে এই ব্লাউজটা নিয়ে নিও। হ্যাট, পাগল আছে তুমি? তোমার বলেছি নিবো আমি? তাহলে এগুলো পরবে না তো পায়ের নুপুরটা নিয়ে নিও। তবে আমার কথা শোনো একটি, আমার যা মনের ইচ্ছে যাবে আমি তোমার কাছ থেকে চেয়ে নেব। তা হতে পারে না। কেন? তুমি যদি অন্য কিছু চেয়ে নাও। অন্য কিছু কি চাইবো? আমার মনের ইচ্ছে যা চাইবে। না 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 না, আমি মানতে রাজি না। না, আমার কথা শুনতে হবে তোমায়। চলো এবার আমরা খেলতে শুরু না করি। শুনলে কি করবে? না শুনলে কি করবে জানো? কি? তোমাকে ছেড়ে দেবো। না 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 না। আসো। ঠিক আছে, যা চাইবে তাই দেবো। পাশে খেতে শেখাও। বেশ শিখিয়ে দিচ্ছি, এদিকে এসো। এই যে এখান থেকে গন্ডি টেনে দিলাম, এটা পাশা নাও। এবার পাশাটা কিন্তু আমি এখান থেকে ছুড়বো। হ্যাঁ, তো দুবার খেলা হয়ে গেছে। এই যে ছুঁড়েছে কিনা, দুইবার হয়ে গেছে, আরেকবার। এবার পাশাটাকে কিন্তু মারতে ও হবে। স্বামী গো তো মার শোনে বিগত মার শোনে, খিলিব খিলিব খেলিব খেলিব পাশা। বাসুর ঘর আজ বাসা খেলব গো স্বামী, স্বামী গো আজ বাসা খেলব গো স্বামী। পাশা খেলবো গো স্বামী, স্বামী গো আজ পাশা খেলবো গো স্বামী।
আজি পাশা খেলবো ও স্বামী আমি গো আজি পাশা খেলবো ও স্বামী। বলো বেহুলা। এই সর্বশেষ খেলা, বেশ এবার আমি চালাবো, তুমি মারবে। আমাকে তৈরি হতে দেবে। হ্যাঁ, আবার তুমি তৈরি হবে কেন? এখন তৈরি হয়ে না না, পাশা দেখবো তো। ও পাশা দেখবে তার জন্য? বেশ, যদি তুমি ছল করো। মারছি কিন্তু। হ্যাঁ মারো। এটা কি হলো? গরম লাগছে। গরম লাগছে তো সামনে দিয়েছে। আচ্ছা আর যাবো না। আসবে না কিন্তু। ঠিক আছে। ওই কি হলো এটা? ভয় লাগে না তোমায়? পেটে ব্যথা করছে। পেটে ব্যথা করছে? আচ্ছা ঠিক আছে, ওষুধ এনে দেবো। আর কিন্তু এরকম করবে না। ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, আমি দেখবো না। তুমি দেখবে তো এদিক থেকে দেখতে পারবে না। ঠিক আছে, দেখছি। এদিকে এসো। দাঁড়াও, তুমি গন্ডিতে পা কেন দিচ্ছ? গন্ডির পিছনেতে আছি। দেখলাম আমি। না না, দাইনি কিন্তু, জানো। এবার কিন্তু মনে রাখবে। ঠিক আছে, মারবো। আমাকে বলে মারবা? মারো। লাগেনি। লেগেছে। আবার থেকে মারো। লেগেছে তো? লাগেনি, আবার থেকে মারো। লাগেনি 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 লাগেনি। এখনো পাশা মারিনি মারিনি মারিনি, বুঝতে পারবে? পাশা ছাড়ছো না কেন? ঠিক আছে, লাগেনি লাগেনি। এই চুপ করো, এখনো মারিনি। আমার হাতে পাশা রয়েছে। আমি ভাবলাম এভাবে করে জিতে নিব, আমাকে জিততেও দিবে না। ঠিক আছে। ওটা কি করলে? জাদু। তুমি জাদু জানো? জানি, লাগবে না। আচ্ছা ঠিক আছে, দেখি। লেগেছে। আচ্ছা এবার যাও, যেটি চাইবি সেটি দেবো। বলো। তুমি জানো বেহুলা, তোমার কাছ থেকে অন্য কিছু চাই না আমি, শুধুমাত্র চাই তোমার কাছ থেকে ওই তোমার সুরতি সিংহ। এসো বেহুলা এসো। আমি যে ধৈর্য ধরে থাকতে পারি নাই, ও আমায় যেন আমি জর্জরিত হয়েছি। ওই তোমার কাম দিয়ে আমার মনকে শীতল করো। আমি বলি সুরপ্রাণতে আমারই বচন, আজ বেশি ক্ষমা করে ধরেছি চরণ। ওই আমার প্রীতি চঞ্চল হইল, ওই আমার প্রীতি চঞ্চল হইল। আমায় ছুঁয়ো না নিরনাথ গো। নাথ গো
গো প্রেয়সী ওই না অতি যত্ন কোহরে ওই না প্রেম দিয়ে ও গো প্রিয়ে শীতল করো মন আমার নইলে গপ্রভু কাল রাত্রি ধীরে শরীরে কইবে মতো ব্রাহ্মণের শরীরে কাঁচা ডালি বেলপুষ্প মকরন্দহীন ভ্রমণ না যায় প্রভু তার কাছে কোনো দিন। যে ফুলে মধু থাকে না সেই ফুলে কি ভ্রমর বসে না? এ কথা সত্যই, কিন্তু জানো আমি তোমায় আলিঙ্গন দেবো, তবে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। তবে শোনো বেহুলা, একটি কথা আমারও, নারী জাতি চার প্রকারের সর্বশাস্ত্রে কয়, নারী জাতি চার প্রকারের সর্বশাস্ত্রে কয়, পুরুষ হইতে নারী জাতি কবু ছোট নয়, অর্থাৎ নারী জাতিরাই বড়। বুঝতে পারলে? আরেকটি কথা, দেখিতে তুমি অতিক সুন্দর, দেখিতে তুমি অতিক সুন্দর, যেন মনে হয় মহাকালের ফল, মনটা তোমার কুৎসিত কালো, শুধু বাইরেই উজ্জ্বল। আচ্ছা, দেখতে তুমি সুন্দর, তোমার ব্যবহারটা চন্ডালের মতো। কি? হ্যাঁ, আমায় তুমি চন্ডাল বললে? পণ্ডিত সাজিয়া তোরে বিয়ে দিল বাপ মোরে, বিবহার হিরি তোমার হারিয়া চন্ডালো মোরে। জানো, বলো। তুমি বড় সুন্দর, আমি ভালো জানি, আমার প্রশ্নের উত্তর বলো শুনি। আমারই প্রশ্নের করি করি মনি করি পরাণ হলো না, এমন সুন্দর করি করি মনে করি করাতে হলো না, শোনো, এমনও সুন্দর নারী যাকে তাকে দেই না। যাকে তাকে দেয় না? এটি প্রশ্ন বাদ দাও, বাদ দিলে হবে না। তুমি পণ্ডিত, কত বড় পণ্ডিত! তবে তুমিও শোনো, এখনই বোঝা গেল পণ্ডিত কত বড়। আমি অবশ্যই বলতে পারবো, আমি তোমাকে ভাবছিলাম তুমি কি বলবে। তবে শোনো, অনেক কিছু নয়, কি? সে হচ্ছে বিদ্যান্তিহী সরস্বতী, যাকে তাকে বিদ্যা দেয় না। আচ্ছা, হ্যাঁ, মানে যার তার কপালে বিদ্যাদান করি না। তবে আরেকটি প্রশ্ন, তোমারি প্রশ্নের উত্তর দিলাম ওগো প্রিয়ে, প্রেম আলিঙ্গন দেহ পালঙ্কের উপর। শোনো, কি বলছি তোমাকে, বলো। আরেকটি প্রশ্ন, আর একটি, সিঁদুরিরি
কি বেহুলা, বেহুলা, বলো প্রভু। জানো বেহুলা, জানো আমায় যে বড় খিদে পেয়েছে, তাই তো তুমি আমায় কিছু খাবার দাও বেহুলা। আমি বলি শোনো প্রাণনাথী, আমার বচন, কোথায় পাবো চাল ডাল, কোথায় পাবো হাঁড়ি, কে বলি রাঁধিয়া দিবি বেহুলা নাচুরি, এত রাত্রে আমি কার ঘরে যাই? ওই যে দেখো না বেহুলা, সম্মুখে সকল সঙ্গী রয়েছে, তবে আর বিরামের প্রয়োজন, 51 ব্যঞ্জন করিবে রন্ধন। বেশ, তুমি আমি বিশ্বাস করো। উঠিয়া করিব ওই আমি রন্ধনে শালে বসি গো মাতা, কেমনি রন্ধন করিব গো। তাই তো, এখন 49 মিনিট করেছি রন্ধন, এই মাত্র স্বামীকে জাগিয়ে করিব তাকে ভজন। দেখি প্রভু মনে ঘুমিয়ে পড়েছে, কেমন করে কাঁচা ঘুমে তাকে জাগি তাহলে, তবে আমি শত শত চেষ্টা করে দেখব। ও প্রভু মরে জাগো, রন্ধন হইল সবারই পরার। ওগো জাগো জাগো, ওগো প্রভু, তুমি কতরি রাজা প্রভু বলে। ওগো একই অনু 49 ব্যঞ্জন আমি করেছি রন্ধন প্রভু বলে। ওগো উঠিয়া ও প্রাণনাথ কর ভজন। তাই তো, এত করে জাগাবার চেষ্টা করলাম, সে জেগে কথা বললো না। তুমি সাজারে সে তার পদ ধরে আমি পদসেবা করবো। প্রভু মরে জাগো,